This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো এই মুহূর্তে মহিলাদের একটি দল থানা থেকে একটি বাড়ির দিকে এসছে এবং তারা এখানে এসে তাদের বক্তব্য হচ্ছে যে এখানকার যিনি তৃণমূল নেতা রয়েছেন দিলীপ মল্লিক তিনি এখানে রয়েছেন। এখানে একটি ছেলেকে এখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে জিজ্ঞেস করবো আর তুমি কে, তুমি করা হচ্ছে। আমি স্নেহাশিস সিংহ, আমি তৃণমূলের একজন যুবকর্মী। হ্যাঁ হ্যাঁ যুবকর্মী, কোন সন্দেশখালী অঞ্চল। মহিলারা কি করছিলেন? মহিলারা এখানে তেড়ে যাচ্ছেন, সেই ছবি দেখাবো। মহিলারা এখানে বেড়া ভেঙে তেড়ে যাচ্ছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। একেবারেই সেই চেনা ছবি। এবং এদিন যেভাবে দেখা গেল ক্যামেরার দেখো মহিলা কর্মী সমর্থকের জন্য আছেন, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনারা এখন কিভাবে কেন এইদিকে এলেন, এই পথে কেন? দিলীপ মল্লিককে দেখতে পেয়েছেন? কেন ওনাকে ধরবেন? কেন পেটাবেন? রেখাপাত্র উত্তেজনা ছড়িয়েছে থানা ঘেরাও করতে এসে, সেই উত্তেজনাতে এটা হয়েছে। এটা পরিকল্পিত। দেখুন আপনাদের সুকুমার মাহাতোর সঙ্গে মহিলাদের কথা কাটাকাটি পরিস্থিতি। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে বিধায়কের কথা কাটাকাটি পরিস্থিতি। এখানে পরিকল্পনা করে রেখাপাত্র আমার বাড়িতে যেখানে আমরা মিটিং করছি সেইখানে এসে মহিলাদের ডেকে নিয়ে সারা জায়গাতে জড়ো করে আমাদের উপরে নক্কারজনক বিজেপি দুষ্কৃতীরা বিজেপি লোক পাঠিয়েছে। আমি তৃণমূলের কর্মী, আমি কাকুর সাথে ছিলাম বলে আমার সাথে এই অত্যাচার হয়েছে। আমি কোনো অপরাধ করিনি, কেউ বলতে পারবে না। আমি তৃণমূল করি। তোমার নাম কি? আমার নাম শ্রেয়াম তাতান ওরফে। মানুষ কিছুটা ক্ষিপ্ত হয়েছে, তাদেরকে বোঝাতে হবে। সুষ্ঠু ভোট হবে, এইভাবে সুষ্ঠু ভোট হবে। পুলিশ আসেনি। আপনারা কি অবস্থায় আছেন? না ঠিক আছে। মল্লিককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, লাঠি হাতে মারধর করা হচ্ছে দিলীপ মল্লিককে পুলিশের তরফে লাঠি হাতে মারধর করা হচ্ছে দিলীপ মল্লিককে। পুলিশের বাহিনী এখানে উস্কে দিয়ে মায়েদেরকে দিয়ে এইভাবে চক্রান্ত করে বাড়ির মধ্যে সে হামলা করছে। রেখাপাত্র এই সমস্ত মহিলাদের উত্তপ্ত করেছে, টাকা দিয়ে এখানে আনা হয়েছে। আমি অভিযোগ করছি টাকা দিয়ে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে সুকুমার মাহাতোর উপস্থিতিতেই তৃণমূল যুবকর্মীকে মাটিতে ফেলে মারধর করা হয়, দিলীপ মল্লিককে মারধর করা হয়। এবং সেই ঘটনার পর সুকুমার মাহাতো যখন ফোন করতে যান তখন তার ফোন তাকে পকেটের মধ্যে রাখার নির্দেশ দেন এখানকার বিক্ষোভকারীরা। সুকুমার মাহাতো কার্যত পুরো বিষয়টির ক্ষেত্রে তিনি এখানকার বিধায়ক, তিনি পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি শান্ত আচরণ করেন এবং শান্তভাবে তিনি থাকার চেষ্টা করেন। কিন্তু মহিলাদের বিক্ষোভ বাঁধ মানার নয়। এবং সেই ঘটনার প্রেক্ষিতেই পুলিশ যতক্ষণে এসে পৌঁছলো ততক্ষণে প্রহিত হয়েছেন তৃণমূল কর্মী, ততক্ষণে প্রহিত হয়েছেন এখানকার তৃণমূল নেতা দিলীপ মল্লিক। এবং পুরো ঘটনায় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো
তার সঙ্গে কথা কাটাকাটি সেই পরিস্থিতি সেই ছবিও ধরা পড়ে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।